চলছে ধনুরাশির ঢাইয়া, এবং ধনুরাশির ঢাইয়া চলাকালীন ইতিমধ্যে কিন্তু শনি প্রবেশ করেছে নিজ নক্ষত্র উত্তর ভাদ্রপদে। তো এরকম অবস্থায় ধনুলগ্ন ধনুরাশি কি ঘটবে সেই নিয়ে আমি একটি শনির ভিডিও আপডেট দিয়েছিলাম, সেখানে একটা শর্ট আলোচনা করা হয়েছে। কিন্তু এখানে আমি অবশ্যই যে ফেব্রুয়ারি থেকে আরম্ভ করে মার্চ এপ্রিল মে অবধি যে সময়কালটা শনির যে প্রকোপটা চলবে সেই বিষয়টাকে আমরা একটু বিস্তারিতভাবে জেনে নেবো, এবং কোন কোন বিষয়গুলোতে আপনাদের অ্যালার্ট থাকতে হবে, কোন কোন বিষয়গুলোকে একটু আপনাকে খেয়াল রাখতে হবে, সেইগুলোকে আমরা এখানে পর্যালোচনা করব। ঢাইয়া অর্থাৎ কন্টক শনির প্রভাব, এই কন্টক শনির যে প্রভাব, কন্টক মানে হচ্ছে কাঁটা, সেই কাঁটাটা কোথায় বিঁধেছে ধনুরাশি, সেটা হচ্ছে মনের ঘরে বিঁধেছে, অর্থাৎ চতুর্থ ভাবে। সেই চতুর্থ ভাবে যখন শনি রাশি সাপেক্ষে এখানে গোচর করে, তখন কিন্তু একটা কন্টকের প্রভাব ছিল, একটা কাঁটার রাস্তা বা একটা আপনার কাঁটার পথ, বা মানসিকভাবে আপনি খুব জর্জরিত, একদম কাঁটা ফেঁদার মতো অবস্থা, যেখান থেকে হয়তো আপনি চাইছেন কাঁটাটা বার করতে, কিন্তু সেটাকে নিয়েই আপনাকে চলতে হচ্ছে। যেরকম গলায় কাঁটা বিঁধলে সেইটাকে নিয়ে আপনাকে যদি সারাদিন থাকতে হয়, যেরকম অবস্থা হয়, সেরকম একটা শনি পরিস্থিতি তৈরি করছে। এবার ক্ষেত্র বিশেষে প্রত্যেকটি ব্যক্তির জন্মছকে শনি আলাদা আলাদা অবস্থান করছে, কারুর কাঁটাটা একটু বেশি বিঁধে গেছে, কারুর হালকা হয়তো চিড়ে গেছে, এই ধরনের বিষয়টা আমরা লক্ষ্য করি। তো এখানে যারা আপনারা ধনু লগ্নের জাতক জাতিকারা এসেছেন ভিডিওটা শুনতে, তাদের উদ্দেশ্যে আমি বলবো, এখানে শনির যে চতুর্থ গোচরের যে প্রভাব, সেটা অবশ্যই আপনারা এখানে শুনতে পাবেন এবং কি কি প্রভাব জানতেও পারবেন, কিন্তু যে কাঁটার এফেক্টটা সেটা অতটা আপনাদের ক্ষেত্রে পর্যালোচনার মধ্যে থাকবে না, কিন্তু সমস্যাগুলো কিন্তু খানিকটা সিমিলারই থাকছে। তো রাশির ক্ষেত্রে এখানে প্রধানত আলোচনা, তো রাশি হচ্ছে আমাদের চন্দ্র যেখানে অবস্থান করে লগ্ন সাপেক্ষে, সেটাই আমাদের রাশি, এবং সেখান থেকে যখন চতুর্থ অষ্টমে শনি থাকে, সেটা ঢাইয়ার প্রভাব থাকে। তা এবার ঢাই শব্দটা হচ্ছে আড়াই, অর্থাৎ আড়াই বছরের একটা পথ। সে আড়াই বছরের মধ্যে বেশ কিছুটা পথ, অর্ধেকটা প্রায় পার করে ফেলেছেন, বাকি পথটা আপনাদের পার করতে হবে। তো এবার শনি স্বনক্ষত্রে আসা মানে শনির শক্তি বৃদ্ধি হলো। প্রথমত এই সময় যে বিষয়গুলো ভালো এবং মন্দ ঘটবে সবই জানাবো। প্রথমত এই সময় দেখুন, পুরনো বিষয়গুলো আবার কিন্তু আউটকাম করতে পারে। পুরনো বিষয়গুলো বলতে পুরনো আপনার সম্পত্তি নিয়ে কিছু কথাবার্তা এগিয়েছিল, সেটা আবার কিন্তু পুনরায় প্রতিস্থাপিত হতে পারে। হতে পারে পুরনো ব্যক্তিদের সঙ্গে, পুরনো আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগ, পৈতৃক সম্পত্তি থেকে আপনার কিছু প্রাপ্তি, হঠাৎ করে পৈতৃক বিষয় থেকে কোনো আর্থিক যোগাযোগ, এগুলো কিন্তু বাড়তে পারে। কিন্তু আবার পুরনো সমস্যা যেটা লাইফে চলছে, যেটা সংসারে চলছে, সাংসারিক ক্ষেত্রে যে পুরনো একটা প্রবলেম চলছে, সেগুলো কিন্তু এই সময় বাড়াবাড়ি জায়গায় কিন্তু থাকতে পারে। মায়ের হেলথের দিকটা একটু নজর রাখা প্রয়োজন, যাদের মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলছে, এটা রাশি লগ্ন উভয় ক্ষেত্রেই বলবো খেয়াল রাখতে হবে। এবং বিশেষভাবে ব্রঙ্কিয়াল সমস্যা, অ্যালার্জিটিক সমস্যা যাদের আছে, এই বিষয়গুলো অবশ্যই কিন্তু একটু খেয়াল রাখতে হবে। শনি চতুর্থভাবে থাকাকালীন, চতুর্থ হচ্ছে মনের ভেতর যে যাবতীয় কষ্ট, দুঃখ, জ্বালা, ব্যথা, বেদনা, সেগুলো কিন্তু আরো বেশি মাত্রায় আপনাকে প্রভাব দিতে পারে। হয়তো আপনার কষ্টটা আপনার বাড়লো, হয়তো সমস্যাটা একই আছে, কিন্তু কষ্টটা, ফিলিংসটা বেশি হচ্ছে, সেই কষ্টের এফেক্টটা আপনার বেশি হচ্ছে, এটা কিন্তু হওয়ার একটা, এই কন্টক শনি চতুর্থ প্রভাবে, এটা কিন্তু শনির প্রভাবে বাড়তে পারে। শনি আপনাদের চতুর্থে অবস্থান করলেও শনি একধারে দ্বিতীয় পতি আর একধারে তৃতীয় পতি। ভালোর দিকে কিছু হতে পারে, যেমন ধরুন জমি জায়গা সংক্রান্ত ডিল, কোনো পুরনো জমি থেকে অর্থপ্রাপ্তি, পুরনো সম্পত্তি থেকে অর্থপ্রাপ্তি, এই জাতীয় বিষয়গুলো হতে পারে। কিন্তু ফ্যামিলির হেলথ কিছুটা কিন্তু দুর্বল করতে পারে শনির অবস্থান, এবং আপনার মানসিক প্রশান্তি বা মেন্টাল হ্যাপিনেসের জায়গাটাও দুর্বল করবে। আচ্ছা, এখানে শনি চতুর্থভাবে অবস্থান করাকালীন শনি কতগুলো জায়গায় দৃষ্টি প্রদান করছে, তার মধ্যে আপনাদের ষষ্ঠ ভাব, রোগ রিপুহীন ষষ্ঠ ভাব, সেই ষষ্ঠ ভাবে দৃষ্টি শনির খুব জোরালো হচ্ছে। শনি তির্যক দৃষ্টি, যেটা শনি যেখানে বসে থাকে সেইখানটা এক ধরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে গুনলে আপনাদের ষষ্ঠ ভাব শনির দৃষ্টি থাকছে। একটা হচ্ছে হেলথ, তো স্বাস্থ্যের দিকটা আপনাদের নজর রাখতে হবে, ব্যাক পেন ইত্যাদি জাতীয় সমস্যাগুলো, এবং মেডিকেল ট্রিটমেন্টের ক্ষেত্রে কিছুটা দৌড়ঝাঁপ করতে হতে পারে। শনি যেহেতু ষষ্ঠের দৃষ্টি দিচ্ছে, শত্রু নেই, কিন্তু শত্রু নিয়ে আপনার চিন্তা মাথার ভেতর বেশ কিছুটা আছে, এই ধরনের বিষয়গুলো বাড়তে পারে। এবং আমি এটা বলবো যে যে কোনো ক্ষেত্রে পরীক্ষা বা ইত্যাদি ক্ষেত্রে আপনার যে এক্সপেকটেশনের জায়গা বা রেজাল্ট একটা এক্সপেক্ট করছেন, এই রেজাল্ট আমি পাবো, সেখানে হয়তো আপনি আগে হয়তো সিলি মিস্টেক করে দিয়েছেন, সেটা খেয়াল করলেন না, সেখানে কিন্তু এক্সপেকটেশন থেকে কিছুটা ডাউন সিচুয়েশন এলো, এই ধরনের বিষয়গুলো আসতে পারে। এখন যদি আপনার প্রতিকার থাকে, সেই বিষয়টা অবশ্যই একটু খেয়াল রাখতে হবে। এখন তারা করবেনটা কি? দেখুন, করার মধ্যে যেটা আছে আমাদের ক্ষেত্রে, করার চান্সেস খুবই কম থাকে। আপনি কোনো নিয়ম পালন করলেন, টোটকা পালন করলেন, ওসবে একটু আইওয়াস টাইপের ব্যাপারটা হয়ে যায়। ব্যাপারটা হচ্ছে আপনাকে কয়টা দিকে সতর্ক থাকতে হবে। একটা হচ্ছে পুরোনো সেকেন্ড হ্যান্ড মোবাইল গাড়ি, সেকেন্ড হ্যান্ড এই জিনিসপত্রগুলো কেনার ক্ষেত্রে আপনাকে কিন্তু খুব বাদ বিচার করে করতে হবে। কিন্তু এই ধরনের প্রফেশনে আপনি যদি থাকেন যে কেনা বেচা করছেন, সেটা ঠিক আছে তবু, কিন্তু পার্সোনাল জিনিসে কোনো কিছু কিনছেন, পুরোনো জিনিসপত্র, পুরোনো সেকেন্ড হ্যান্ড কোনো ইলেকট্রনিক্স গ্যাজেটস, এইগুলো বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন।
খেয়াল রাখতে হবে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে যত সাধ্য মানে স্থির চিত্তে উত্তর দেওয়া যায় বা পরীক্ষার ক্ষেত্রে মনোসংযোগ করা যায়, এই দিকটা খেয়াল রাখবেন। নতুন লোন নেওয়ার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে বাদ বিচার করতে হবে, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং শনির যে দৃষ্টি আর একটা হচ্ছে দশম ভাবে অর্থাৎ কর্মভাবে, কাজের ক্ষেত্রে দায় দায়িত্ব প্রেসার তো একটু বাড়বেই, কিন্তু সমস্যা হচ্ছে কাজ এবং বাড়ি এই দুয়ের মধ্যে তাল মিলিয়ে চলাটাই হচ্ছে আসলে এই সময় আপনাকে করে দেখাতে হবে। আর চতুর্থ শনি এবং দশমের দৃষ্টি দিচ্ছে, কাজগুলো বাড়িতে নিয়ে চলে আসছেন বা বাড়ির প্রবলেমগুলো কাজের জায়গায় শেয়ার করছেন, সেখান থেকে প্রবলেম না হয় এই দিকটা আপনাকে কিন্তু সচেতন রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে। এইগুলো কিন্তু কিছুটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। কাজের জায়গায় দায় দায়িত্ব বাড়াটা তো আপনার হাতে নেই, সেটা বাড়লে সেটাকে অবশ্যই কিন্তু আপনাকে হ্যান্ডেল করতে হবে এবং সেটা নিয়েই চলতে হবে। কিন্তু আমি বলবো কাজ ফাঁকি দিলে কিন্তু এই সময় যদি দেখেন যে কাজ ফাঁকি দিচ্ছি, ঠিক আছে পরে করবো, সেটা কিন্তু কাজের বোঝাটা একদম নেক্সট লেভেলে চলে যাবে, সেই বিষয়টা না হয় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। পড়াশোনার ক্ষেত্রে স্কুলের পড়াশোনা অধ্যাবসা রাখা খুবই জরুরি। কর্মক্ষেত্রে সাডেন জব চেঞ্জ ট্রান্সফার হতে পারে, স্থায়ী চাকরি অবশ্য প্রাপ্তির যোগ আছে, সরকারি চাকরি ইত্যাদি প্রাপ্তির যোগ হরস্কোপে আছে, এগুলোতে আপনি ভালো ফল পাবেন। শনির পরের যে দৃষ্টিটা সরাসরি আপনাদের লগ্নে আসে, সেটা বলার আগে অবশ্যই বলবো আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এতে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নিন, সেখান থেকে আপনি কিন্তু আমাদের থেকে বিস্তারিত ডিটেল এবং গোপনীয়তা মেনটেন করে আলোচনা পাবেন। আমরা কোনো ঘড়ি ধরে আলোচনা করি না যে অনলাইনে এতটা সময় অফলাইনে এতটা সময় বেঁধে দেবো, একদমই তা নয়। আপনার যা যা জানার আছে ডিটেলে জানতে পারবেন এবং সেটা 100% গোপনীয়তা মেনটেন করে। ভিডিওটি যারা দেখছেন আপনারা তো সোশ্যাল মিডিয়া আছেন, জানেন আপনি সকালে স্ক্রল করতে করতে এগিয়ে যাই, খেয়াল থাকে না কখন কোনটা দেখছি। একটু লাইক এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে যাবেন। এই কয়েক সেকেন্ডের ব্যাপার, আমার কথা শুনতে শুনতেই হয়ে যাবে আর সেটা সম্পূর্ণ নিঃশুল্ক। আচ্ছা, নেক্সট আলোচনার মধ্যে আমরা যেটা দেখছি, শনি আপনাদের লগ্নে দৃষ্টি বা রাশিতে দৃষ্টি। তো ধনু রাশির ওপর যখন শনি দৃষ্টি দিচ্ছে, আপনাকে কিন্তু কিছুটা প্রতিবন্ধকতা বা হার্ডের ফেস করাবেই। যে একটা কাজ করতে যাচ্ছেন, সেখানে কিছুটা বাধা এলো, তারপরে কাজটা ওভারকাম হলো, এই জায়গাটা আপনাকে কিছুটা ফেস করতে হবে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে একটু কাজে লেট হবে, আজ নয় তো কাল, কাল নয় তো পরশু, সেটাকে আপনাকে লেগে থাকতে হবে। আপনি যদি প্রথমেই কাজটাকে বাধা পেয়ে হাল ছেড়ে দেন, তাহলে সেই কাজটা আর হবে না। তো সেক্ষেত্রে এই হাল ধরে রাখার বিষয়টা একটু খেয়াল রাখবেন। ক্রনিক ব্যথা বেদনার সমস্যা ইত্যাদি, সর্দি কাশির কথা আগেই বলেছি, এই ধরনের বিষয়গুলো একটু বাড়তে পারে। এবং অধৈর্য হয়ে পড়ার টেন্ডেন্সি, এই জিনিসটা যাদের ভেতর বেশি কাজ করছে, জ্যোতিষীয় পরামর্শ নেবেন। এই জায়গাটা কিন্তু শনি আপনার ধৈর্যহানি কিছুটা কিন্তু ঘটাতে পারে। তো কনস্ট্যান্ট আপনি ধৈর্যটা রাখতে পারছেন না, এই বিষয়টাকে অবশ্যই আপনাকে গুরুত্ব দিতে হবে। দেখুন, এই মধ্যে আপনার হচ্ছে দশা অন্তর্দশা। তো অনেক সময় দেখা যায় যে সাড়ে সাথী চলছে, ঢাইয়া চলছে, আপনার অনেককে জিজ্ঞেস করা হচ্ছে আপনার সাড়ে সাথী চলছে, সে তো কিছু বুঝতেই পারছে না সাড়ে সাথী চলছে, তার মানে হচ্ছে তার জন্মছক অনুযায়ী এখন এমন কোনো ভালো দশা আছে যে দশাটা সাড়ে সাথী প্রকোপটাকে বুঝতে দিচ্ছে না। তার ক্ষেত্রে কি হয়, অনেক সময় সাড়ে সাথী কম বেশি জীবনে যদি ফুল লাইফ স্প্যান থাকে, তো 3 বার আসে, ঢাইয়া বেশ কিছুবার আসে। তো সাড়ে সাথী বা ঢাইয়ার ক্ষেত্রে যে দশা অন্তর্দশাটা যদি আপনার ভালো থাকে, তাহলে কিন্তু আপনি ওভারকাম করে যাবেন এই সব সমস্যা থেকে। আর দশা অন্তর্দশা যদি খারাপ থাকে, ধরুন খুব নেগেটিভ কোনো গ্রহের, নিচস্থ গ্রহের দশা চলছে, সেক্ষেত্রে কিন্তু এই ঢাইয়ার এফেক্টটা, সেই যে কাঁটার যে কথা বললাম একটু আগে, সেই কাঁটার মতো কিন্তু ভিঁধবে। সেই দশা অন্তর্দশাটা অনেক সময় আমরা রেকটিফাই করে, বা আপনার কোনো হাতে ধরুন এই ঢাইয়ার চলাকালীন শনির কোনো প্রতিকার আছে সেটা খুলিয়ে দিলাম, বা কোনো রাহুর প্রতিকার আছে সেটা সাময়িক খুলিয়ে দিলাম, সেক্ষেত্রে আপনি কিছুটা স্বস্তি বোধ করছেন। এইগুলোকে কিন্তু দেখা খুব জরুরি। এবার যাদের জন্মছকে শনি এই পজিশনেই আছে, আর যেখানে আমি ডায়াগ্রামে অঙ্কন করেছি সেম জায়গায় আছে, অর্থাৎ আপনাদের ধনুরাশি মীনের ঘরে শনি আছে এবং নক্ষত্র যদি একই থাকে উত্তর ভাদ্রপদ, তাহলে কিন্তু আপনার প্রভাব অত্যন্ত বেড়ে যাবে এবং অত্যন্ত প্রমিনেন্ট একটা প্রভাব পাবেন। এবার ধরুন শনি অন্য ঘরে আছে, তার প্রভাব কিন্তু আর একটু কম থাকবে। কিন্তু এটা প্রসঙ্গত উল্লেখ্য, যাদের শনি খারাপ আছে, শনি নিচস্থ আছে, শনি কেতু শনি রাহু যোগ আছে, বা অন্য কোনো ভাবে শনি খারাপ আছে, তারা কিন্তু ঢাইয়ার প্রভাব বেশি পাবেন। এর বাইরে আমি বলবো এই সময় পরিবারের কোনো রিউনিয়ন, পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ, এগুলো বাড়ার সম্ভাবনা হরস্কোপে আছে। কথা বেঁচে যারা খান তাদের ক্ষেত্রে ভালো, কিছু সেভিংস ফান্ডিং এই সময় হওয়ার প্রয়োজনীয়তা আছে। কিন্তু একটা খরচের জায়গাটা যদি দেখেন, পরিবার কেন্দ্রিক খরচ বা পারিবারিক কোনো সদস্যদের জন্য কিছু খরচ, এই জায়গাটা অবশ্যই কিন্তু একটু বাড়তে পারে, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। মেন্টালি আর আদার্স কোনো সমস্যার মধ্যে আমি এখানে দেখছি না, ডিপ্রেশন বা ইত্যাদি এগুলো তো আছে, এগুলোর কথা বললাম, এগুলো বিষয়ে খেয়াল রাখবেন। আরো জানতে আমি আপনাদের পরামর্শ দেবো যে অবশ্যই আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, এবং ঢাইয়ার প্রভাবটা আমি নেক্সট পরবর্তী সময় আলোচনা করবো। একটুখানি যে বিষয়টা বলে দিই, এখানে শনি কিন্তু একই রকম ফল দেবে না। ফেব্রুয়ারিতে যদি শনি নিউট্রাল ফল দেয়, মার্চ থেকে একদম অন্য ফল দেবে, কারণ মার্চে শনি শুক্র যোগ হবে, সেখানে কিছুটা স্বস্তি পাবে। কিন্তু মার্চের মিডল থেকে, অর্থাৎ বলতে পারেন বাংলার চৈত্র মাসে, সেখানে সূর্য শনি যোগ হবে, সেখানে আপনার ভাগ্যে একটু দেরি বিলম্ব, ভাগ্যে স্লথ গতি, এটা কিন্তু কিছুটা ফিল করবেন। কারণ শনি শুক্র যোগটা এখানে কিন্তু, শনি সূর্য যোগটা মাফ করবেন, শনি সূর্য যোগটা একটু স্লথ করবে। মার্চের
মার্চের শুরুর দিকটা ভালো যাবে, কিন্তু ভাগ্য যেটা দেরি করা বা ইত্যাদি বা কিছু হার্টের সমস্যা যেটা আছে সেগুলো বাড়া, সেটা কিন্তু বাংলার চৈত্র মাসে হওয়ার সম্ভাবনা বাড়তে পারে। নেক্সট আপনি যদি দেখেন পরবর্তী ক্ষেত্রে এখানে শনি মঙ্গল যোগ তৈরি হবে, যেটা কিন্তু আপনাকে দূরযাত্রা, ঘর থেকে দূরে যাত্রা এবং প্রেমের ক্ষেত্রে কিছু সমস্যা, সেটা কিন্তু পার্সোনাল জন্মছক অনুযায়ী তো বিবেচ্য হলেও এখানে কিন্তু অবশ্যই মার্চের শেষ ইনক্লুডিং এপ্রিল প্রেম সম্পর্ক রিলেশনশিপে কিছুটা সমস্যা করতে পারে। কিছু ডিসিশন মেকিং এ ভুল হওয়ার সম্ভাবনা অবশ্যই মার্চ মাসে বেশি থাকছে বুধ নিচস্থ হওয়ার কারণে। কিন্তু আপনাকে এটা খেয়াল রাখতে হবে যে মোটামুটি শনির প্রভাবটা এরকম থাকছে, কিন্তু মার্চ মাসে কিছু সিচুয়েশন চেঞ্জ হবে, শুরুটা ভালো যাবে, পরবর্তী সময়টা ভাগ্যের ক্ষেত্রে দেরি বিলম্ব থাকবে, হার্টের সমস্যা ইত্যাদি বিষয় একটু খেয়াল রাখতে হবে। আমরা আলোচনা পরপর এগিয়ে নিয়ে যাবো, সঙ্গে থাকবেন, ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবেন, আর আমাদের নাম্বার তো দেওয়া আছে, এখনই যোগাযোগ করে নিতে পারেন। নমস্কার।